বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও রোহিঙ্গারা নাগরিকত্ব পায়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, রোহিঙ্গাদের নিয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। রাষ্ট্রের নীরবতা এবং বিতাড়নের ঘটনা তাদের অস্তিত্ব সংকট আরও বাড়িয়ে তুলছে। জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে, এই ধরনের পদক্ষেপ শরণার্থীদের জীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এই ঘটনাগুলো শুধু 40 জন রোহিঙ্গারই দুর্দশা নয়, বরং শরণার্থী সুরক্ষার বৈশ্বিক নীতিমালার প্রশ্নও তুলে ধরছে। সমুদ্রপথে ফেলে দেওয়ার মতো নিষ্ঠুর আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং শরণার্থী সুরক্ষা চুক্তির লঙ্ঘন। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দেশটির কাছ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা মিয়ানমারে গিয়ে যুদ্ধের মুখোমুখি হচ্ছে, আর ভারতে থেকেও পাচ্ছে না সুরক্ষা। নুরুল আমিনের মতো হাজারো রোহিঙ্গা প্রতিদিন